জীবনটা যদি এই ফুলের মতো সুন্দর এবং নিষ্পাপ নিশ্চিন্তহীন হতো তাহলে কতই না ভালো হতো, তাই না বলেন? আল্লাহর কাছে সবসময় দোয়া করি পৃথিবীর সকলেই যেন এই ফুলের মতন জীবন পায়, মানে নিশ্চিন্ত, চিন্তাহীন এবং সুন্দর। তো আজকের আয়োজন একদম খুব সুন্দর একটি আয়োজন, আশা করি সকলের ভালো লাগবে। আর আজকে ছিলাম বোতে শাক তুলতে, বোতে শাক তুলতে গিয়ে পড়লাম মহাবিপদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল বেলায় উঠে পড়েছি, আর এই যে একটা বালতি নিয়েছি, বালতি নিয়ে যাচ্ছি হচ্ছে বোতে শাক তোলার জন্য, ঠিক আছে। আর বোতে শাক বলতে কি বলেন তো, আমার শ্বশুর বাড়ির দিকে আবার এটাকে অনেকে চিলটা শাক বলে। আমি আর ওই যে দূরে আসছে মা, তো আমাদের এখানে কিন্তু এটাকে চিলটা শাক, বোতে শাক, বথুয়া শাক অনেক রকম বলে। আপনাদের কোথায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে গিয়ে মাকাইয়ের জমি, আর যখন মাকাইগুলো হবে তখন কিন্তু এত সুন্দর লাগবে। আর উত্তর দিনাজপুরের তো মাকাই মানে বিখ্যাত, তাই না বলো? এত সুন্দর মাঠটা, একদম দারুণ দারুণ। ওই যে দূরে আসছে মা, আর এগুলো হচ্ছে মাকাইয়ের জমি। আর ওই দূরে হচ্ছে আমার যা আছে, দেখতে পাচ্ছেন তুলছে। ও মা, আসো গো, আসো 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 আসো। আয়ান কান্নাকাটি করছিল দাদির সাথে, এসে অনেক একদম আনন্দ হয়ে গেছে। মা কি পকায় গে হয়নি অব্দি তো কোন দিক হইয়ে, কোন দিকে তো চলাম তোমার ফটো মতো দেখিও নি কোনখান গে ওদিক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়ের জমিতে, বলতে ওই দিকে দেখছে লম্বা জমিটা, ওই ওই দিকের জমিটা। আজ আর ছাগ পাওয়া যাবেই নি, ছাগ আর পাওয়া যাচ্ছে না জানেন। মানে পুরো ছাগের যে জমি দেখতে পাচ্ছেন, পুরো ছাগের জমিতে সব হুইল দিয়ে দিয়েছে, মানে ছাগটার উপর দিয়ে মানে একটা চাষ বলে আর কি, আমি দেখাবো একদিন আপনাদেরকে। তো ওইটা দিয়ে দেওয়ার ফলে কোথাও আর শাক নেই, যা দেখা যাক, তবু খুঁজছি কি হয় না হয়। জীবনে দেখবেন কোনো জিনিস মানে তুলে খাওয়ার একটা অন্য রকমের আনন্দ, আর আমি বিশেষ করে তুলে খেতেই তো পছন্দ করি। বাজারে সে যতই কিনেন না কেন, এই শাক তুলতে গিয়ে যে একটা আনন্দ, কত গল্প, কত মজা, একটা অন্য রকমের অনুভূতি, তাই না? আর জানেন, আজ আবার শাক তুলতে গিয়ে দেখলাম এক ধরনের অন্যরকমের গাছ, সেটা কি, তেজপাতার গাছ। তেজপাতার গাছ আমি এর আগেও একদিন ভিডিও অবশ্য করেছিলাম, যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন, খুবই সুন্দর। আর আমার এখানে নতুন নতুন যে তেজপাতাগুলো ধরেছে, এত অপূর্ব দেখতে হচ্ছিল যে কি বলবো। তেজপাতার গাছও যে এরম হয়, বাপরে বাপ, না দেখলে বুঝতেই পারবেন না। তা আমি এখানে চটপট শাকগুলো তুলে নিলাম। এই যে এক বালতি পুরো শাক, খুঁজতে খুঁজতে চিল্লা শাক দেওয়ার মানে পাওয়াই যাচ্ছে না মাঠে, জানি না, দেখতে হবে আরো। লাস্টে যে সরিষার শাক তুলেছি, দেখো এক গামলা সরিষার মানে এক বালতি তুলেছি। আর ওই যে মা আয়নকে সামলাচ্ছে, আর যে এক বালতি ভাঙা বালতির, আর এই যে আয়ন শোনা দাদির সাথে। আর এই যে পুরো মাঠ দেখো, সবুজে সবুজ, কি সুন্দর। আর এগুলো হচ্ছে কিন্তু হলুদ সরিষার ক্ষেত, মানে একটা হয় লাল সরিষা, একটা হলুদ সরিষা। এই যে হলুদ সরিষার খেতেই কিন্তু শাক খেতে অসম্ভব ভালো লাগে। তো এই যে আমি বলতে বলতেই শাকগুলো জাস্ট ভেঙে নিচ্ছিলাম। আর এই শাকের করব ভাজা। ঘরে যখন কোনো কিছু থাকবে না, আর পাশেই যদি থাকে জমি বাড়ি, তখন দেখবেন আলু সিদ্ধ আর শাক ভাজি দিয়ে একদম এক থালা ভাত কমপ্লিট হয়ে যায়। এদিকে আমি মাথায় একটা ফুল লাগিয়ে দিয়েছি, মানে এত সুন্দর হয়েছে ফুলগুলো না, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মনে করলাম যে একটা যদি ফুল লাগাই তাহলে কেমন লাগবে। তারপরে লাগিয়েই নিলাম ভাবতে ভাবতে। তারপরে মা তো এদিকে হাসাহাসি করছে, আমিও হাসাহাসি করছি। আমাদের যত মনের গল্প তখনই আর কি সব বেরিয়ে আসে। তো কার ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর গল্পগুলো আপনাদের সাথে নাইবা শেয়ার করলাম, মানে এমন এমন গল্প, সত্যি মা মানে একটা এত সুন্দর হাসির গল্প বের করেছিল, আমার এখনও হাসি পাচ্ছে ভাবতে গেলেই, ঠিক আছে। তো মা আর আমি আইন কিনে বেরিয়ে পড়েছি বোতে শাকের উদ্দেশ্যে, কিন্তু বোতে শাক জানেন আর কোথাও পাওয়া যায় না। লাস্টে সরিষা শাক তুলে শেষের দিকে আসার পথে দেখি যে বোতে শাক। আর এরমভাবে শাক তোলার ভাগ্য কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে এসে হয়েছে। বাবার বাড়ি আমি কোনোদিনও যাইনি বা প্রয়োজনটা পড়েনি, কিন্তু এই যে আনন্দ, একটা অন্য রকমের মাঠ জুড়ে পুরো হলুদ সরিষা ক্ষেত, মাকাই জমি, তার মধ্যে শাক তোলার দেখবেন অন্য রকমের একটা শান্তি। সত্যি বলছি, যারা যারা তুলে নিয়ে দেখবেন, তুলে খুব শান্তি। বানিয়ে ভাই ইয়ার হাত কম না কি
ভাই হই না কম। দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা, ঠিক আছে? তাই আমি আর মা কিন্তু গ্রামের ভাষাতেই কথা বলছিলাম। যারা বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি মা কিন্তু সবসময় এরমভাবে ইয়ার্কি করতেই থাকি। এই যে এত হাসছিলাম সত্যি এমন মা কথা শোনাচ্ছিল যে কি বলবো। হাসতে আমরা মা বেটি মিলে পাগল হয়ে যাচ্ছিলাম। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি মানে বোতে শাকের তোলার জন্য। দেখলেন তো বালতিটাতে কিন্তু তুলে নিয়েছি হচ্ছে সরিষা। দাও। ওরে রে! এবার সোনা বাবাটা। কলিজাটা। চলো। আমরা এখন ওই যে মা মানে এগিয়ে গেছে ওই যে ওই দূরে। আর আমি আর আয়ান যাচ্ছি। যেহেতু ওর দাদির একটু তাড়াহুড়ো আছে নামাজ পড়বে বাড়ি গিয়ে সেই জন্য। চলে যাব হয়ে গেছে প্রায়। আয়ানকে আমি আর কোলে নিতে হচ্ছে কাঁধে উঠিয়ে দিয়েছি। চলো। কাঁধে উঠে যাবে আমার বাবাটা রয়ে। কাঁধে উঠে যাবে সোনা? আর আলের উপর দিয়ে হাঁটাটা একটা অন্য রকমের আনন্দ না? আর এই যে দেখছেন এগুলো হচ্ছে সেই বোতে শাক। বাপরে বাপ! ভাগ্য করে পেলাম একটু। এত মানে জমি তবুও খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার জানেন? তাই এগুলো কিন্তু সানাও খায়। হ্যাঁ, একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম না সিদ্ধ করে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, তেল দিয়ে চটকে শাকটাকে মেখে খাবেন। আমি কিন্তু শ্বশুরবাড়ি এসে এই রেসিপিটা করতে শিখেছি। আর গরম ভাতে যা লাগে আলু সিদ্ধ আর বোতে শাকের সানা জাস্ট অসম্ভব একটা ভালো খাবার। এখানে মা আর আমি বেশ গল্প করতে সমস্ত শাকগুলো তুলে নিচ্ছিলাম। আর এত আনন্দ হচ্ছিল। পরিবেশটা এত মনোরম না সত্যি ভাবতে পারবেন না জানেন। জীবনে কখনো আল্লাহর কাছে আমি এত মানে শুকরিয়া আদায় করি যে কি বলবো। এরকম একটা জীবন পাওয়া, এরকম একটা জীবন দান করার জন্য। তো চলুন বেশি বকবক না করে কাজগুলো করি। আর আপনাদের সাথে একটা জিনিসও দেখাই, সেটা হচ্ছে এই যে এই শাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বোতে শাক। বোতে শাক কিন্তু আবার বিক্রিও হয়, কিন্তু কি জানেন এই যে তুলে খাওয়ার মধ্যে একটা অন্যরকমের আনন্দ। আর এই যে দেখছেন এখানে হচ্ছে গিয়ে তেজপাতার বাগান, বললাম না তেজপাতার নতুন গাছ মানে গাছে নতুন তেজপাতা হয়েছে, এত সুন্দর যে কি বলবো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি গিয়ে এখন সমস্ত রান্নাবাড়ি করব। আল্লাহর কাছে দোয়া করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।